নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। এই ভীষণ বর্ষায় গাছগুলো ভিজেই চলেছে, গাছেদের বাড়বৃদ্ধি হয়েই যাচ্ছে। আপনাদের গাছগুলোকেও এইভাবে ভিজতে দিন, গাছগুলোর গ্রোথ ঠিকঠাকভাবে হতে দিন। তবে আজকে আমি এই ভিডিওটিতে এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা গাছের ঠিকঠাক যত্ন নিচ্ছেন তো? গাছের পুষ্টি দিতে হলে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এনপিকে সার। কিন্তু প্রশ্ন হলো, এই এনপিকে আসলে কি, কত রকমের হয়ে থাকে, আর কোন কোন গাছের ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে, কোন সময়ে কোনটি ব্যবহার করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নিই সব খুঁটিনাটি তথ্য। আপনার ছাদ বাগানে যদি আপনি বেশ কিছু এনপিকে সার রেখে দেন, তাহলে আপনাকে আর কোনো সারের প্রতি নির্ভরশীল হতে হবে না। প্রথমেই জেনে রাখবো এনপিকে আসলে কি। এনপিকে হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিন রকম সারের একটি মিশ্রণ। এই তিনটি উপাদান গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম। এবারে আমরা জানবো কত রকমের এনপিকে পাওয়া যায়, বা সচরাচর আমরা গাছে কত রকমের এনপিকে ব্যবহার করতে পারি। সেই এনপিকেগুলির নাম আমরা জেনে নিই। প্রথমেই আমি দুটি ব্যালেন্স এনপিকের নাম বলি। এক 20-20-20 এবং এনপিকে 19-19-19। এরপরে বলবো 3 নম্বরে 10-26-26। 4 নম্বরে বলবো এনপিকে 12-61-0, যেটি কিনা ডিএপির অল্টারনেটিভভাবে ব্যবহার হয়ে থাকে। এনপিকে 0-52-34, এনপিকে 13-40-13, এনপিকে 15-15-15, এনপিকে 16-16-16, এনপিকে 17-17-17, এনপিকে 00-50, এনপিকে 14-35-14। এই যে তিনটি করে বলছি আমি, ধরুন বললাম আমি কি 19-19-19, এই তিনটি আসলে কি? এই তিনটি সংখ্যা মানে হলো প্রতি 100 গ্রাম সারে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অনুপাত। প্রত্যেক ধরনের এনপিকের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা সময় হয়ে থাকে। সেই সমস্ত আলাদা আলাদা কাজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন। এনপিকে 20-20-20 কিংবা এনপিকে 19-19-19 সব ধরনের গাছের জন্য ব্যালেন্সড সার, চারা অবস্থায় বা বৃদ্ধির সময় খুব উপকারী। এনপিকে 10-26-26, ফুল ও ফল বেশি চাইলে এটা ব্যবহার করুন। ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকায় গাছের গুটি ধরতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে থাকে। এনপিকে 12-61-0, চরম ফসফরাস সমৃদ্ধ এই সার গাছের মূল গঠন মজবুত করে ও ফলের সংখ্যা বাড়ায়। এনপিকে 0-52-34, ফুল ফোটানোর সময় দারুণ কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে। এতে কোনো রকম নাইট্রোজেন থাকে না, তাই গাছ লম্বা না হয়ে ফুলে মনোযোগ দেয়। এনপিকে 13-40-13 কিংবা অল্টারনেটিভভাবে 14-35-14, ফুল ফল বাড়াতে কাজে লাগে এটি। সবজি বা ফল গাছে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আপনারাও যারা ছাদ বাগানে বেশি সবজি গাছ বা ফলের গাছ চাষ করে থাকেন, সেক্ষেত্রে ফলনের বৃদ্ধিতে আপনারা 13-40-13 কিংবা 14-35-14 এই দুটি এনপিকে আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি। এনপিকে 0-0-50, শুধু পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ বাড়াবে এবং ফলের রং এবং স্বাদকে অনেক উন্নত করবে। এবার বলি এনপিকের যে ব্যালেন্স 15-15-15 কিংবা 16-16-16 কিংবা অল্টারনেটিভভাবে 17-17-17, এগুলো ব্যালেন্স সার গাছের প্রতিটি পর্যায়ে ব্যবহার করা যায়। কখন কোনটা ব্যবহার করবেন, গাছ ছোট বা চারা অবস্থায় কোনটি ব্যবহার করবেন, আমি এবার সুন্দরভাবে বলে দিচ্ছি। গাছ যখন ছোট, যখন চারা গাছ আছে, তার সঠিক বৃদ্ধি করাতে কিন্তু এনপিকে 20-20-20 এবং এনপিকে 19-19-19 এই দুটি সারের কিন্তু জুড়ি মেলা ভার। তাই জন্য গাছের প্রথম সঠিক বৃদ্ধিতে আমরা কিন্তু এই দুটি এনপিকে সারকে ব্যবহার করব। তাই জন্য আপনারা প্রথমেই 19-19-19 কিংবা 20-20-20 এই দুটি সারের একটি সার আপনাদের কাছে রাখতেই হবে, তাহলে বাজার থেকে এই সারটি আপনারা কিনবেন। গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে গেল এই 19-19-19 কিংবা 20-20-20 এই দুটি সারের ব্যবহারে, তখন কোন সার ব্যবহার
করবেন? দেখুন, গাছ যখন বড় হয়ে গেল, গাছের যখন স্বাস্থ্য ভালো আছে, তখন আপনারা চাইবেন এবারে গাছে ফুল হোক। গাছের ফুল ফোটাতে হলে এনপিকে 05234 এটিকে ব্যবহার করতে হবে। এবার ধরুন আপনার ফলের গাছ সঠিক বৃদ্ধিতে চলে এসছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন কি করতে হবে? আপনাকে এনপিকে 10-26-26 এটিকে ব্যবহার করতে হবে। এবারে ধরুন গাছের ফুল থেকে গুটি এসে গেছে, কিংবা আপনার যে ডিএপি সার ব্যবহার করেন তার অল্টারনেটিভ হিসেবে আপনি কোনো সার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি 12-61-0 এই সারটিকে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যখন ডিএপি সার আমরা গোড়ায় ব্যবহার করি, গোড়ার মাটি কিন্তু অনেকটা খারাপ করে দেয়। ডিএপি সার দীর্ঘদিন ধরে যখন আমরা গাছের মাটিতে ব্যবহার করি, তখন কিন্তু মাটি অত্যন্ত খারাপ হয়ে যায়। তাই জন্য আমরা এই 12-61-0কে গাছের পাতায় যদি স্প্রে করি, গাছ তার প্রয়োজন মতো শোষণ করতে পারবে এবং বাড়বৃদ্ধি সঠিক রাখবে। গাছের যদি গ্রোথ আটকে যায়, থমকে যায়, তখন কিন্তু এই এনপিকে 12-61-0 খুব কাজে আসে। এই সারটা দেখবেন আমরা যখন নানান খাবার দিই গাছের মধ্যে, গাছ তখন সঠিকভাবে অ্যাবজর্ব করতে পারে না, তখন গাছ তার সঠিক পুষ্টি গ্রহণ না করে থমকে যায়। তার বাড়বৃদ্ধিকে আনতে গেলে আমরা ডিএপি সার প্রয়োগ করি। তাহলে ডিএপি সারের পরিবর্তে আমরা 12-61-0 এই সারটিকে আমরা নিতে পারি। এবারে বলবো রোগ প্রতিরোধক এবং ফলের রঙকে সুন্দর করতে আমরা এনপিকে 0050 এই সারটিকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ছাদ বাগানে অত্যাবশ্যক এনপিকে হিসাবে আমরা ব্যালেন্সড এনপিকে 20-20-20 কিংবা 19-19-19 এই দুটি সারকে রাখতে পারি, কিংবা দুটির মধ্যে একটুও রাখতে পারি। এবং ফুল আনার জন্য, ফুল ফোটানোর জন্য গাছে 052-34 এই সারটিকে রাখতে পারি। এবারে ফলনের জন্য আমরা এনপিকে 10-26-26 রাখতে পারি। গাছের গ্রোথের জন্য আমরা 12-61-0 রাখতে পারি, যেটা আমরা ডিএপির অল্টারনেটিভভাবে গাছে ব্যবহার করব। এবারে রোগ প্রতিরোধক এবং গাছের ফলের যে রং সেটা সুন্দর করতে আমরা এনপিকে 0050 ব্যবহার করব। এবার একটি সতর্কতা বলি, এনপিকে সার কখনোই বেশি ব্যবহার করবেন না। সঠিক ডোজ না জানলে আপনাদের গাছে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি সবাই গোড়াতেও স্প্রে করে, গাছের পাতাতেও স্প্রে করে। আমি বলবো আপনাদেরকে শুধুমাত্র গাছের পাতায় স্প্রে করবেন মাসে একবার, এবং যার ডোজ হবে 1.5 থেকে 2 গ্রামের মতো, এর বেশি দেবেন না। কারণ এগুলো তো রাসায়নিক সার বেশি দেওয়া একদমই ভালো নয়। অত্যন্ত রোদ উঠে আছে কিংবা অত্যন্ত বর্ষাকালে এই সার দেওয়া থেকে একটু গাছেদেরকে বিরত রাখবেন। তাহলে বোঝা গেল এর ডোজেস কী হওয়া উচিত এবং কখন কোন পর্যায়ে এনপিকে আমরা সারগুলোকে ব্যবহার করতে পারবো। সঠিক একটি ধারণা দিলাম কোন কোন এনপিকে সারগুলোকে রাখলে আপনারা ছাদ বাগানের সমস্ত বাড়বৃদ্ধি এবং সমস্যা মোকাবিলা করতে পারবেন। এবার শেষ কথা বলি, আপনার গাছের বয়স, ধরন, প্রয়োজন অনুযায়ী এনপিকে বেছে নেবেন। সঠিক ব্যবহারই আপনার ছাদ বাগানের গাছেদেরকে দেবে নতুন প্রাণ। তাহলে বুঝলেন এনপিকে সম্পর্কে একটি সঠিক ধারণা, জানলেন। এই সঠিক ধারণা আপনার ছাদ বাগানি বন্ধুদের সাথেও শেয়ার করে জানিয়ে দিন তাদেরকে, তারাও যেন এই প্রক্রিয়ায় ব্যবহার করে, এই এনপিকেগুলো ব্যবহার করে এই কাজগুলোর জন্য। তাহলে কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। তাহলে এই ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। আপনার কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করবেন। আর শেষমেশ একটি কথাই বলবো আপনাদেরকে, যদি আপনারা আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।